দর্শক, নগর ভবন থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি তার সাথে সংযুক্ত হচ্ছে। আদিত্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আদিত্য, ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারীরা। তো এই মুহূর্তে নগর ভবনের সবশেষ অবস্থান কি দেখছেন, বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ রোমানা আপনাকে। ঈদের ঠিক পরে আজকে প্রথম কর্মদিবস থেকেই ইশরাক হোসেনকে মেয়র হিসাবে মেনে নেওয়া এবং শপথ বাক্য পাঠ করানোর যে দাবি, অর্থাৎ দায়িত্ব বুঝে দেবার দাবিতে তার সমর্থক অনুসারীরা নগর ভবনে অবস্থান নিয়েছিলেন এবং তারা এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে আছেন। মেয়র প্রার্থী যিনি নিজেকে ঘোষণা করেছেন ইশরাক হোসেন, উনিও ছিলেন। ঠিক দুপুর 1টার দিকে উনি গণমাধ্যমের সঙ্গে পুনরায় কথা বলে নগর ভবন ত্যাগ করেছেন এবং তার নেতাকর্মীরা আছেন। আমরা ইশরাক হোসেন এবং তার অনুসারী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে, যে আপনারা আবারও যেহেতু আন্দোলনে নামলেন, আপনাদের এখন লক্ষ্য কী। তো এই প্রশ্নে তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না মেয়র হিসাবে তাকে শপথ বাক্য না পড়ানো হবে, অর্থাৎ দায়িত্ব বুঝে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা অহিংস আন্দোলন করবেন। তারা কোনোভাবে কোনো সহিংসতা করতে চান না। তবে সরকারকে কঠোর বার্তা দিয়েছেন যে এটি আসলে দুর্বলতা নয়, অহিংস কর্মকাণ্ড অবস্থান কর্মসূচি পালন করাটাকেই আসলে দুর্বলতা হিসাবে যেন সরকার না দেখেন, এটা বিবেচনায় নিয়ে যেন দ্রুততর সময়ের মধ্যে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যেহেতু কোভিড এবং ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, এই সময়ে একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি জনপ্রতিনিধি, তিনি দায়িত্ব গ্রহণ করলে হয়তোবা নগরবাসী তার নাগরিক সেবা পেতে আর কোনো সমস্যা হবে না এবং সেবা পেতে তার যে বলিষ্ঠ কর্মসূচি সেটি অব্যাহত থাকতে পারবে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যখন নগর ভবনে অবস্থান নিয়েছেন তখন অবধারিতভাবেই নগর ভবনের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি কিন্তু ব্যাহত আছে, অর্থাৎ একরকমভাবে অকার্যকর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত নাগরিক কর্মকাণ্ড। তো এই ছিল নগর ভবন থেকে আমার কাছে মেয়র ইশরাক হোসেনের মেয়র পদে শপথ পড়ানোর যে দাবি, সে দাবির সর্বশেষ পরিস্থিতি।